আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। স্কানিয়া বাংলাদেশের বেশ পরিচিত একটা বাস ব্র্যান্ড। ইউরোপিয়ান জায়ান্টের এই চেসিসের উপর এবার শ্যামলিনা ট্রাভেলস তৈরি করলো স্লিপার বাস। লাক্সারিয়াস সেগমেন্টের দিক থেকে এই বাসটি এখন পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে আগানো, কারণ এই বাসটার পুরোটাই অরিজিনাল স্কানিয়া। এর আগে গ্রিন লাইনের যে স্কানিয়া বাসগুলো স্লিপার বাসে রূপান্তর করেছিল সেগুলো হাইব্রিড এখনও পর্যন্ত যে বাসগুলো রাস্তায় চলছে। সেদিক থেকে দেশের সবচেয়ে লাক্সারিয়াস এবং আশা করতে সবচেয়ে কমফোর্টেবল স্লিপার বাস হবে এই বাসটি। ইতিমধ্যে ঢাকা কক্সবাজার রুটে এই বাসটি চলাচল শুরু করেছে। 2000 টাকা ভাড়া নিচ্ছে সিট প্রতি। স্ক্যানিয়ার এই বাসটি বাংলাদেশের সিকেডি হিসেবে আসে। স্ক্যানিয়ার এই বাসটির বডি তৈরি করে ইনোভেটিভ মোটরস। প্রথমে বিজনেস ক্লাস হিসেবে ছিল, পরবর্তীতে বাসটিকে ইকোনমি ক্লাসে রূপান্তর করা হয়। সেই ইকোনমি ক্লাস থেকে এখন যুগের সাথে তাল মিলিয়ে শ্যামলী এটিকে স্লিপারে রূপান্তর করলো। এই বাসটির বডি বানিয়েছে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসের সামনের যে ডিজাইন, এটি আমার কাছে ভালোই লেগেছে। হেডলাইটে এসেছে ভিন্নতা, তবে বাসের ব্যাক সাইডটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, বিশেষ করে পেছনের যে পাখা লাগানো হয়েছে এই বিষয়টা। এর আগেও এই বাসগুলোতে যেরকম থাকে, আগে কিন্তু দৃশ্যমান ছিল না, এখন জুয়েল যেটাকে দৃশ্যমান করেছে। এর আগে জুয়েল বাংলা স্টারে যে বাস বানিয়েছে সেটা তো দেখলাম এরকম দৃশ্যমান করেছে। এই বিষয়টা দেখতে আমার কাছে খুব একটা ভালো লাগে না। আবার বাসের সাইডের পেছনের অংশে স্ক্যানিয়ার যে লোগো এঁকেছে এটিও পুরোপুরিভাবে ফুটিয়ে তুলতে পারেনি বলে আমার কাছে মনে হচ্ছে। এর আগের যে লোগো যেগুলো ইনোভেটিভ মোটরস করেছে সেগুলো অনেকটা দৃশ্যমান ছিল, ফুটে উঠেছিল, কিন্তু এই লোগোটা আমার কাছে মনে হচ্ছে হুবহু করতে পারেনি জুয়েল। শ্যামলী তার স্ক্যানিয়া বাসের উপর আরও একটি স্লিপার বাস বানাচ্ছে। সেই জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে সেই বাসটি তৈরি হচ্ছে। আশা করব ওই বাসটি আরও সুন্দর হবে, আরও সুন্দরভাবে নিখুঁতভাবে তারা কাজ করে ওই বাসটিকে ফুটিয়ে তুলবে। সচরাচর জুয়েলের কাজ কিন্তু ভালোই হয়। আমি এবার এই বাসের ইন্টেরিয়রটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে বাসের ড্রাইভিং কেবিন। এই বাসটি রেয়ার ইঞ্জিন, ফ্রন্টে ইঞ্জিন না থাকায় উপরে অনেকটাই ফাঁকা। গ্রিন লাইন যেখানে উপরে একটি বেড বাড়িয়েছে, এই বাসে কিন্তু সেটা করা হয়নি, তবে শ্যামলী চাইলে সেটি করতে পারত। এতে একদম সামনে যারা ভ্রমণ করতেন শুয়ে শুয়ে ফ্রন্ট ভিউটা বেশ ভালোভাবে দেখতে পারতেন। এটা হচ্ছে ভেতরের অবস্থা। সচরাচর বাংলাদেশের স্লিপার বাসগুলোতে যে লাইট ইউজ করা হয় এই বাসেও সেটাই করা হয়েছে। এছাড়া কেবিন থেকে শুরু করে সব মিলে 30টি সিট আছে এই বাসে। এক পাশে ডাবল কেবিন, আরেক পাশে সিঙ্গেল কেবিন। এই হচ্ছে ডাবল কেবিন। নিচে যে ফোম ব্যবহার করা হয়েছে এই ফোম খুব একটা খারাপ না, ভালোই নরম আছে। শুরুতে দেখতে পাচ্ছেন জুতার বক্স, ডাবল কেবিনে ডাবল জুতার বক্স, আর কোলবালিশ দেখতে পাচ্ছেন ডাবল কেবিনে ডাবল কোলবালিশ। এটা আমার কাছে একটা ভিন্নতা লেগেছে। সচরাচর ডাবল কেবিনগুলোতে সিঙ্গেল কোলবালিশ দিয়ে থাকে অন্যান্য স্লিপার বাস কোম্পানিগুলো, কিন্তু শ্যামলিনা ট্রাভেলস এক্সট্রা হিসাবে 2টি কোলবালিশ দিয়েছে। এটা ভালো যাত্রী সেবার মধ্যে পড়ে বলে আমি মনে করি। এখানে কম্বল পাবেন আপনারা, ফ্রেশ কম্বল। বালিশ আছে ডাবল কেবিনে ডাবল বালিশ। এখানে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন, পোর্ট আছে। আর উপরে সুইচ দেখতে পাচ্ছেন, এই সুইচের সাহায্যে আপনারা লাইট অন অফ করতে পারবেন। ভেতরের একটি দিয়ে ভেতরে লাইট অন অফ করতে পারবেন, আর একটি হচ্ছে আপনারা গাইডকে কল করতে পারবেন কেবিনে বসে। গাইড আপনাদের ডাকে সাড়া দেবে যে কোনো কলে। আর এখানে রিডিং লাইট প্লাস এসি নব আছে, এগুলো আপনারা আপনাদের মতো নিয়ন্ত্রণ করতে পারবেন। রিডিং লাইটের সুইচও এখানে আছে, অন অফ করতে পারবেন। এসি নব আপনারা আপনাদের মতো করে অন অফ করে রাখতে পারবেন। এটা হচ্ছে সিঙ্গেল কেবিন। ডাবল কেবিন আর সিঙ্গেল কেবিনে তেমন কোনো পার্থক্য নেই। সিঙ্গেল কেবিনও এখানে আপনারা কোল বালিশ দেখতে পাচ্ছেন। সিঙ্গেল কেবিনগুলোতে আমি সচরাচর কোল বালিশ দেখিনি, কিন্তু শ্যামলিনা ট্রাভেলস সেটি দিয়েছে। আর এখানেও বালিশ, কম্বল থেকে শুরু করে চার্জিং পোর্ট বা সুইচ, এসি নব সব কিছুই পাবেন। অর্থাৎ সব ধরনের সুযোগ সুবিধায় আপনারা এই সিঙ্গেল কেবিন বা ডাবল কেবিনে পাবেন। ডাবল আর সিঙ্গেল কেবিনে তেমন কোনো পার্থক্য নেই। আর এই বাসে ভ্রমণ করে ভালো হবে আশা করছি, কারণ সাসপেনশন ভালো এই বাসের। আর সবচেয়ে বড় যে বিষয়, কেবিন নয়েজ আসলে ভেতরে কতটা আসবে সেটা ভ্রমণ না করলে বোঝা যাবে না। কেবিন নয়েজ একটা বড় ফ্যাক্টর হতে পারে এই বাসের, যদি বেশি আসে। সেক্ষেত্রে ভ্রমণ যারা পেছনের দিকে করবেন তাদের জন্য খুব একটা সুখকর হবে বলে আমার মনে হয় না। যাই হোক, শ্যামলিনা ট্রাভেলস তাদের বহরে যে স্লিপার বাসগুলো যুক্ত করেছে সবগুলি ভালো ব্র্যান্ডের। এর আগে হাইগারের স্লিপার বাস যুক্ত করলো, এখন স্ক্যানিয়ার আরও একটি বাস তৈরি হচ্ছে। তো এরকমভাবে যদি ইন্ডিয়ান বাসগুলো আস্তে আস্তে বাদ পড়ে লাক্সারি সেগমেন্টের বাসগুলোতে মালিকরা ঝুঁকেন এবং এই বাসগুলোকে তারা স্লিপার করার উদ্যোগ নেন, আশা করছে বাংলাদেশের স্লিপিং সেক্টরটা ভালো একটা ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে যাবে। কারণ যুগের সাথে সাথে তাল মেলাতে হবে। সবাই এখন স্লিপিংয়ের দিকে ঝুঁকছে, অর্থাৎ যতটা শুয়ে ভ্রমণ করা যায় সেদিকেই সবাই ঝুঁকছে। ফলে মালিকদেরও উচিত ভালো ভালো ব্র্যান্ডের বাস এইখানে যুক্ত করা বা এই লাইনে যুক্ত করা। সেক্ষেত্রে তাদের ব্র্যান্ড ভ্যালুটাও বাড়বে, যাত্রীরাও ভালোভাবে ভ্রমণ করতে পারবে।